মানুষের ভালো সত্যিই মানুষ সহ্য করতে পারে না, এটা তো জগতেরই নিয়ম। আর যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করা হয়, সেখানে যদি কেউ একটু উপরে যায় বা একটু বেটার থাকে, তাহলে তো মানুষ হিংসা করবেই। এবং হিংসের চোটে তাদের যে ফ্রাস্ট্রেশন, সেই রাগে তারা কমেন্ট বক্সে উল্টোপাল্টা কমেন্ট তো করবেই। না না, আমার কমেন্ট বক্সের কথা বলছি না, আমি ব্লগারদের কমেন্ট বক্সে কথা বলছি। আশা করি থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে ছন্দাকে নিয়ে আর মিতুকে নিয়ে অল্প করে কথা বলবো। তো ভিডিওটা করতে অনেক রাত হয়ে গেল, ভিডিও করলেই তো হলো না, থাম্বনেল সেট করতে হয়, ভিডিওটা পোস্ট করার জন্য মিনিমাম টাইমটুকু দিতে হয়, ওইটুকু টাইম বার করে যেটুকু সম্ভব সেটুকু অবশ্য করেই করব। এখন যখন এই টপিকটা নিয়ে কথা বলছি, এই টপিকটা নিয়েই কথা বলবো। এই টপিকটা নিয়ে কথা বললে আমার ভিউয়ার্সরা, যদি তোমরা কিছু মানুষ ভালোবাসো, অবশ্য করেই এখনও অবধি এই টপিকটা নিয়েই কথা বলবো। অবশ্য করেই আজকে দীপালির ভিডিও দেখলাম, মিতুতা নিশের ভিডিও দেখলাম, ছন্দার ভিডিও দেখলাম, পিয়ার ভিডিও দেখলাম। কল্পনা আজকে ভিডিও দেয়নি, সুতরাং দেখার প্রশ্ন নেই। এছাড়াও টুকটাক ওয়াইটিতে আদার্স ভিডিও দেখলাম। কন্ট্রোভার্সি মানে করাটাকে লোকেরা এতটাই একটা ইজিয়েস্ট, মানে অনেকেই খুব ইজিয়েস্ট একটা রাস্তা বা ইজিয়েস্ট একটা টাকা রোজগারের একটা মানে রাস্তা ভেবে নিয়েছে। এবং অনেকেই ভাবে যে কন্ট্রোভার্সি মানে ওই যে গালিগালাজ কিস্তি জোরে জোরে কথা বলবো, ওটাকেই একটা মানে বেস্ট কন্ট্রোভার্সি বলে। যদিও সেই জায়গাটা থেকে অনেকটা এখন সরে গেছে। আর দেখো, মানে এই কন্ট্রোভার্সি করতে এসে কেস কামানি এই সেই, মানে কেন বলছি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জোনে কন্ট্রোভার্সি মানে জিনিসটা কেমন থিতিয়ে যাচ্ছে। মানে হঠাৎ উঠছে গালিগালাজ, একটা পার্সোনাল আক্রমণের থেকে কেস কাছারি, তারপর কেমন যেন ব্যাপারটাকে থিতিয়ে উঠছে। তো আমি মানে সত্যি চাই যে ওরকম পরিবেশ না হোক, কেউ কাউকে কোনো ক্রিয়েটারকে পার্সোনালি অ্যাটাক না করুক। অপছন্দ হলে অবশ্য করে এই ভিডিওতে যে যার মতো আমরা বলতেই থাকি, সহ ক্রিয়েটারদেরও ভুলভাল বা অপছন্দ হলে আমরা নিশ্চয়ই বলতে থাকি। কিন্তু এই যে এই ধরনের কেউ আবার কি কোথায় মানে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে শুনছি আবার কারুর এগেস্টে কন্ট্রোভার্সি বন্ধ করার জন্য চলছে। সেই জন্য অনেকেই দেখছো একটা মানে মানে ওই আর কি, যারা আমি অনেক পরে এসেছি, অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, অনেকেই দেখে না। যেমন আমাদের জাজ দিদি, সেও এখন একদমই ভিডিও করে না। ইফিতাও ভিডিও করা বলতে গেলে এইসব কন্ট্রোভার্সি ভিডিও কেন, তো ব্লগিংও ইরেগুলার ভিডিও করা ছেড়ে দিয়েছে। তারপরে শিলিও এখন অ্যাকচুয়ালি অনেকে আবার কী করছে, যেহেতু অনেকে আর কি ফেসবুকে পালিয়েছে রীতিমতো, মানে ফেসবুকেই বেশি অ্যাক্টিভ থাকছে মনে হয়। কেন কি কন্ট্রোভার্সি ওয়াইটিতে মানে ভুলভাল মিথ্যাচার এবং নিজেদের ভুলভ্রান্তিতে এত এখানে মানে ছড়িয়ে ফেরিয়ে রেখেছে নেগেটিভিটি বা নিজস্ব আক্রমণ। সেই জন্য এখানে যেহেতু তাদেরকে সবাই চিনে গেছে, এখন অনেকে মুখ লুকিয়ে ফেসবুকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিচ্ছে, বলছে ওয়াইটি আর ভালো লাগে না, ওয়াইটিতে থাকতে আর ভালো লাগে না। অথচ তারা ওইটাকে গান্দা তালাই করে দিয়েছে। এবং অনেকেই এখন আর শিল্পী দেয় না। তারপরে টুকটাক কার কথা বলবো, রিম্পাও বোধহয় একদমই ভিডিও এখন আর দেয়ই না। তো অনেক চ্যানেল এইভাবেই বন্ধ হয়ে যাচ্ছে। তো গুটি কয়েক বেঁচে যারা আছি আমরা অবশ্য করেই কন্টেন্ট করছি, হেলদি কন্ট্রোভার্সি, কাউকে খুব নিচা না দেখিয়ে। আমি যেটা কন্ট্রোভার্সি করি, আমি আমার কথা বলবো। কারুর চোখ থেকে জল বার করা, কারুর চ্যানেলে ক্ষতি হওয়া, কারুর সংসারে অশান্তি হওয়ার কথা আমি একেবারেই এখানে কখনোই সেভাবে কন্ট্রোভার্সি করবো না যে আমার দ্বারা কারুর বড় সড়ো ক্ষতি হোক। এইগুলো বলছি, তার বলার কারণ আছে। অনেকেই তো ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘর ভাঙে, এরকম ধরনের কমেন্ট অনেকেই করে, সেই জায়গা থেকে বলছি। তো আজকে ভালোগুলো তারা দেখে না। আজকে দীপালিকে নিয়ে, দীপালির ভিডিও ভালো লাগলো, দীপালি লাস্টের কথাগুলো শুনে খুবই কষ্ট লাগলো। মানে আকুল আগ্রহে বলছে তোমরা আমার পাশে থাকো, আমাকে ভিউজ দাও। ওই যে কন্ট্রোভার্সি করা বন্ধ হয়ে গেলেই, কন্ট্রোভার্সিয়াল টপিক না দিলেই ভিডিওতে ভিউজ দেওয়া বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা তো একদম সত্যি কথা। নেগেটিভিটি মানুষ এত বেশি দেখতে ভালোবাসে, এত পছন্দ করে, ঝগড়া অশান্তি মারা কাটা, এগুলো কোনো ভিউয়ার্সের দোষ না, কোনো না। এটা আমাদের মানে ন্যাচারাল, আমাদের সবার মধ্যে যেন এটাই যে এক্সক্লুসিভ কিছু হবে তবেই সেটাকে দেখব। আর যেটা ন্যাচারাল রোজকার জীবনযাত্রা হয়ে যাচ্ছে, সেটা কেন দেখতে যাও? মানে সেটা অ্যাকচুয়ালি ইউটিউবেরও ব্যাপার আছে। ইউটিউবেও রেকমেন্ডেশনে কম পাঠায়, বড় সাবস্ক্রাইবার হলে যেটা অনেকটা একই জিনিস অন্যরা বললে যেটা ভিউজটা বেশি হবে, কারণ ইউটিউব তার রেকমেন্ডেশনে পাঠায়। তো দীপালির পাশে সবাই থেকো। আবারও বলছি, অসুস্থ, ওর পাশে সবাই থেকো। তানিশ আর দীপালির ভিডিও শুরু থেকেই একদম মাছ ধরা ভিডিও খুব ভালো লাগে। আমার ছোটো ননদেরও খুব মাছ ধরার একটা অভ্যেস ছিল। মানে কোলাঘাটের বাড়িতে গিয়ে সেই যে সারা দুপুর গালে হাত দিয়ে, কলকাতায় যখন থাকে সেই লেভেলে মানে নিজেকে নিজে অ্যারিস্টোক্রেটই বানিয়ে রাখে, আর গ্রামে গিয়ে
সেইভাবে একটা ছিপ নিয়ে সারাটা দুপুর বসে থাকবে মাছ ধরার নেশায়। মাছ ঘাঁটতে, মাছ ধরতে, কাঁচা মাছের গন্ধ আমারও বেশ ভালো লাগে। তা বর্ষাকালে বোধহয় মাছটা বেশি হয় বলেই দুজনের ভিডিওতেই দেখলাম জালে প্রচুর পরিমাণে মাছ ধরেছে। অনেক কিছু মাছ মিতু বললো যেগুলোর নাম আমি মানে চিনি না, কিন্তু আমি যেগুলো চিনি সেগুলো অনেক দেখেছি, কিন্তু ও বোধহয় অন্যান্য নাম বললো। অনেক মাছ আমিই চিনি না। যাই হোক, তো দীপালির ভিডিওতে দেখলাম ওর মেয়ে খুব খুশি যে এগুলো আজকে রান্না হবে। দীপালি বেশ সাজিয়ে গুছিয়ে হিয়ার বাবাকে খেতে দিচ্ছে। দেখো, যতই সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করুক, যতই মানসিক অশান্তি থাক, এতদিন ধরে একটা সম্পর্ক তো একটা একটু হলেও একটু মায়ার জায়গা থেকে যায়, প্লাস অভ্যেসে দাঁড়িয়ে যায়। মায়ার থেকেও বড় কথা কী বলো তো, একসঙ্গে থাকতে থাকতে অভ্যেস হয়ে যায় যে এই লোকটা এরকমই, এই লোকটা এখানেই থাকবে। চট করে একটা ডিসিশন, একটা মানে গ্রামের বাপের বাড়ি স্ট্রং থাকলে তাও গ্রামের দিকে চট করে হয় না। সেই জায়গা থেকে ওকে ও আছে ওইভাবেই ঠেলে ঠুলেই ওর জীবন চলবে যতদিন না মেয়েরা একটা সেরকম জায়গায় পৌঁছচ্ছে। ও এইভাবেই সংসার চালিয়ে যাবে, আর এভাবেই ওর জীবনে কষ্ট হবে। এখন কদিন ভালো আছে, আমরা চাই ভালো থাকুক অবশ্য করে। চুপ করবি, একদম চেঁচাবি না। আমি ভিডিও করলে ও লাফ দিয়ে এসে কী ভাবে জানো, আমি ওর সাথে কথা বলছি। ও দেখছে মা একা একা বকবক করছে, তাহলে নিশ্চয়ই ওর সাথে কথা বলছি। আর ও এই মোটা বিড়াল আমার খুব টকেটিভ, সবকটাই মোটা, এবার বেশি মোটা। পাড়ার সবাই বলে কী বানিয়েছেন এত মোটা। তো দীপালিকে আমেরিকা থেকে দিদি টাকা পয়সা পাঠিয়েছে। ও যে ভর্তি হবে না বলেছিল, ওর ভর্তি হতে ভয় লাগে। দেখো, হসপিটালে কার থাকতে ভালো লাগে বলো তো? হসপিটাল বল, নার্সিংহোম, মানে এরকম মানে পেশেন্ট হয়ে পড়ে থাকা, বিশেষত মায়েরা না, কোনো মায়েদের ইচ্ছা করে না ছেলে মেয়ে সংসার ফেলে একদিন থাকি, ইচ্ছা করে বলো? কিন্তু যখন প্রয়োজন হয় দীপালি, থাকতে হবে। যদি খুব প্রয়োজন হয়, তুমি বলছো বাড়িতে গেলে তুমি সুস্থ থাকবে, ডাক্তাররা নিশ্চয়ই কিছু তোমার এমন কিছু রেস্ট এবং এমন কিছু টেস্ট বা এমন কিছু ট্রিটমেন্ট হয়তো তোমার প্রয়োজন ছিল বলে হয়তো তোমাকে ভর্তি থাকতে বলেছিল। এমন কিছু ভিতরে হয়তো টেস্ট যেটা ওখানে থাকলে হবে। সবসময় যে সিরিয়াস পেশেন্ট হলেই ভর্তি হতে বলে তা নয়। তবে হ্যাঁ, তোমার মা থাকতে থাকতে ভর্তি হলে বোধহয় বেটার হতো। কারণ তোমার সত্যি সত্যি তোমার হাজব্যান্ডের মতিগতি তো ঠিক নেই। বাচ্চাগুলো একা থাকবে, কখন কী চেঁচামেচি চিৎকার চেঁচামেচি করে। তারপরে বাচ্চাগুলোরও পরীক্ষা সামনে, তোমার মেয়েরও এইচএস পরীক্ষা, বড় মেয়ের এই সময় একটা ভাইটাল একটা ওকে একটা লাইফে একটা ডিসিশান নিতে হবে। 12-এর পরও কোথায় যাবে, কী হবে, এই সমস্ত একটু পড়াশুনো তো জানতে হবে। অন্তত মিনিমাম গ্র্যাজুয়েশনটা তো কমপ্লিট করাতেই হবে, তাই না? এটা আমার মনে হয়। এত দূর যখন এসছে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতেই হবে। সেই জায়গা থেকে তোমাকে তোমার বাইরে থেকে দিদি পাঠালো, খুব ভালো কথা পাঠালো, তার উদার মন, ভালো করেছে। সত্যি তোমার দরকার। আমি তো বলেছি যে তুমি তো কারো কাছে হাত পেতে চাওনি, তো উনি যদি তোমার এই অসুস্থতা দেখে ভালোবেসে দেয়, এখানে সত্যি সত্যি প্রবলেম হওয়ার দরকার নেই। আমারও প্রবলেম নেই, কারোরও প্রবলেম নেই। ভালোবেসে মানুষ তোমাকে দিচ্ছে, কেন দিচ্ছে না? তুমি সত্যি এখন অসুস্থ, আর তোমার ইউটিউবের এইটুকু টাকা জমি জায়গা বেচে তুমি যে স্বাচ্ছন্দ্যভাবে নও, তোমার যে তুমি যে স্বাচ্ছন্দ্যভাবে চলছো না, তোমার এটা বন্ধক দেওয়া, ওটা বন্ধক দেওয়া, কবে তুমি সেগুলো ছাড়াবে আমারই চিন্তা হয়। সত্যি বলছো না, মানসিক চিন্তা তুমি সব ভুলে যাচ্ছ, চাবি হারিয়ে ফেলছো। হ্যাঁ, এটা তো হবেই। অসুখটাই তো তোমার এরকম, লিভারের প্রবলেম একটু হলে এমনিতেই একটু ভুলের সম্ভাবনা থাকে। আর এত প্রেশার তোমার শারীরিক এবং মানসিক, তোমার ভুল হওয়াটা একদম স্বাভাবিক, তাই না? ঘরেও খাটনি, এদিকে নিজের শরীর ভালো না, তার মধ্যে এরকম পারিবারিক অশান্তি, একদম মানে সত্যি তোমাকে একদম মানে ইয়ে করে দিয়েছে, অনেকটাই নরম করে, অনেকটাই তোমাকে দুর্বল করে দিয়েছে। তো কল্পনা তোমার পাশে আছে, তোমার তো চিন্তা নেই। আর কল্পনা এবং কল্পনার বর যথেষ্ট কর্তব্যপরায়ণ তোমার দিক থেকে আর সবার দিক থেকে। তার মায়ের কথাও সে চিন্তা করে, সেটা আমরা দেখেছি ভিডিওতে, এবং নিজের চোখেও দেখেছি মার বড় ছেলের উপর কতটা ভরসা, কতটা টান, কতটা ভালোবাসা। তো এর আগেও আমরা দেখেছি তার ওয়ান অ্যান্ড অনলি ভরসা তার ছেলের উপরে। সেই ছেলে অর্থনৈতিক দিক দিয়েও স্ট্রং, এবং মায়ের প্রতি তার কর্তব্য, এবং জানে যে তার ছেলের উপরে বউ কিছু বলতে পারবে না। বউয়ের ইচ্ছে থাকুক বা না থাকুক, ছেলের উপরে যে বউ কিছু কথা বলতে পারবে না, এবং সেই জন্যই বড় ছেলের উপর ভরসা। আর ছোটো ছেলের বউ তো মানে সর্বা হয়তো কিছু করতে গেল এমন চেঁচামেচি চিল্লামিল্লি শুরু করবে, হয়তো সে কর্তব্য করার ইচ্ছে থাকলেও সে হয়তো পিছিয়ে আসবে, কারণ রোজগারটা তার বউয়ের বেশি, এবং রোজগারের দাপটে, রোজগারের অহংকারে তার বউ তো, ছোটো ছেলের বউ আর কি, তো মুখের বাণীটাও তো খুব বার হয় না। তো সেই জায়গা থেকে বোঝাই যায় যে তোমার মায়ের কল্পনার তোমার পাশে আছে বলে, তোমার বিপদে আপদে অবশ্য করে যা বুদ্ধিমতী, এবং হাজব্যান্ডও যেরকম, ও ঠিক তোমার পাশে শারীরিক, এই অর্থনৈতিক দিক থেকে বলো বা কোনো বুদ্ধির দিক থেকে বলো, নিশ্চয়ই তোমাকে দেবে। তোমার একটা বোন থাকলে, সত্যি কথা, দুই বোন থাকলে সাপোর্ট সত্যি মানে অন্যরকম একটা পাওয়া যায়।
তো যাই হোক, ভালো লাগলো তোমাকে অর্থ দিয়ে সাহায্য করেছে। এখন যদি তুমি মনে করো আবার যাবে, আবার ডাক্তার দেখাবে, অবশ্য করেই তুমি সেখানে যদি ভর্তি হতে বলেও তুমি ভর্তি হবে। ভর্তি হতে সত্যি আজ এখনও বলছি, মানে ভর্তি হওয়ার কথা শুনলে মনে হয় যেন রোগ পালিয়ে যায়, তাই না? তাই না? হ্যাঁ, সত্যি কথাই, যে কোনো মানুষেরই। আমার যে কটা হফরেট হয়েছে, ছেলেকে ছেড়ে যখন মেয়ে হবে বলে যাচ্ছিলাম, হাউ হাউ করে কেঁদে যাচ্ছিলাম। আমার মারা বোঝাচ্ছিল, ননদরা বোঝাচ্ছিল, তুই একটা ভালো কাজে যাচ্ছিস, এরকম কাঁদে। আমি তো কাজে ছেলেকে রেখে যাবো, তাই ছেলেকে ছেড়ে কোনো দিন থাকিনি, ছেলেকে রেখে ভর্তি হতে হবে। সেরকম সব মায়েদেরই কষ্ট হয়, কিন্তু একদম যখন নিজেকেও তো দাঁড়া করাতে হবে, নিজে দাঁড়াবে তবে তো তুমি সুস্থ হয়ে দাঁড়াবে, তবে তো তুমি সংসারটাকে টানতে পারবে, তাই না? তো তোমাকে আগের থেকে অনেক বেটার লাগছে। যাই হোক, ভালো হয়ে যাও, ভালোভাবে থাকো, ট্রিটমেন্ট করাও। যে যে দিদি, যে আন্টি তোমাকে টাকা দিয়েছে তার কাছে তুমি থ্যাঙ্কফুল, খুব ভালো লাগলো। এবারে আসি মিতুকে নিয়ে। হ্যাঁ, মিতুর ভিডিও দেখলাম। মিতু আবার বললো যে মুখোরা বউ, খারাপ বউ, তাহলে আমার কাছে কেন এত আশা করো? ভিউয়ারদের কথায় উত্তর দিয়েছে। ও বলছে ভিউয়ারদের কথায় কিছু বলবো না, ওর বর চুপ করে গেছে, কিন্তু ও কিছুতেই চুপ থাকতে পারছে না। যারা এইটুকু নেগেটিভ কমেন্ট নিয়ে এরকমভাবে প্রত্যেক দিন উত্তর দেয়, তারা রিয়েল লাইফে যে মুখোরা নয়, এটা কি ভাবা যায় বলো তো? এটা কি কখনো ভাবা যায়? মাকে, শাশুড়ি মাকে শাশুড়ি বলে, এটা শাশুড়ির জন্য মাছটা বলে দিয়ে দিল, টাইটেলেও দিল যে শাশুড়ির, শাশুড়ি মাছ আনলো, আর দেখালো না, একবারও শাশুড়িকে দেখাতে পারলো না। আস্তে আস্তে নিশ্চয়ই দেখাবে। শাশুড়িকে মাছ দিচ্ছি বলে শাশুড়িকে মাছ দিয়ে আসলো। তো এই যে মাথা ঘুরছে, দেখলাম পিয়ারও মাঝে 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 মাথা ঘুরছে। এদের না, এই যে বাচ্চা কাচ্চা হয়েছে তো, এরা নিজেদের দিকে খেয়াল রাখে না, মানে প্রচণ্ড পরিমাণে তারা কাজ করে ফেলে। আর মানে বয়সটাও বেশি না, আর এদের মনে হচ্ছে অন্য কোনো সমস্যা আছে। আর এরা এরা একদম ঘুমোতে পারে না রাত্রে। বাচ্চাগুলো সবসময়তেই বোধহয় কান্নাকাটি করে। ক্যামেরাতে কখনো আমি দেখলাম না যে ওদের এই মিতুর বাচ্চাগুলো কাঁদে না। প্লাস বড়ো ছেলেটার কিছু বিহেভিয়ার দেখে আজকে আমার অবাক লাগলো। সেদিনকে তো দেখলাম প্র্যাঙ্ক করতে গিয়ে ঝাঁটা নিয়ে বাবাকে মারতে গেছে। আজকে যখন ভিডিওটা করলো, তখন মানে ঘুমানোর বেশ অ্যাক্টিং করছিল। খুব রাগ ওর, মানে প্রচণ্ড রাগ বাচ্চাটা দেখতে, মানে প্রচণ্ড মিষ্টি, দুটো বাচ্চাই প্রচণ্ড সুন্দর, কিন্তু বড়োটা মানে প্রচণ্ড মানে রাগ। আসলে ও বোধহয় কিছু হিংস্রতা দেখেও বড় হচ্ছে। ইমিডিয়েট ব্যবস্থা না নিলে খুব মুশকিল। স্কুলে গিয়ে ওদের কত কমপ্লেন আসে আমি জানি। দুষ্টু বাচ্চাদের নামে যে কী পরিমাণ কমপ্লেন আসে, এই পরিমাণ দুষ্টু বাচ্চা। ক্যামেরাটা যখন দেখালো, ও ক্যামেরার সামনে সমানে মানে রাগ হয়ে পা ছুটছিল, দাঁত এরকম করে হাত ছুটছিল। দেখে আমি ভাবলাম যে ওদের ইমিডিয়েট একটু অন্যরকম চিন্তাভাবনা করা উচিত, ওকে শাসন করা নিয়ে। না, আমি কখনোই বকা মারে সাপোর্ট না। আমি আমার ছেলে মেয়েদের কখনো বকি মারি না, কখনো না। কেউ মানে ওদের বন্ধুরা বলে, তোর এক একটা বন্ধু তো এমন বলে, তোর মা আমার মা হলে ভালো হতো, মানে এমন। আমি আমার ওদের সঙ্গে মানে ইয়ে করি, তা বলে কি আমি শাসন করি না? কিন্তু আমিও মার বকা খেয়ে বড় হইনি। আমার মা বাবাও একদম আমাদেরকে মার বকা করতো না। বাবা বাড়িতে থাকতো না বলে মা কখনো আমাদের সেভাবে মার বকা দেয়নি। বুঝছেন, বাবা বারণ করে যেত। আর মারও একটা দুর্বল জায়গা থাকতো যে না, বাবা বাড়ির বাইরে আছে, যতই লোক কেউ থাকুক না থাকুক, ছেলেমেয়েদের আমার মা, মানে ছেলে মেয়ে আমার মার সব ছিল। মানে ছেলে মেয়ে হচ্ছে মানে জীবন, সেরকম আমারও তাই, সবারই তাই। কিন্তু আমি ওই অনেকে আছে না, মানে ওই বিশ্বকর্মার মানে বাচ্চা তৈরি করার মতো ছেলে মেয়েকে একদম তৈরি করার জন্য জান প্রাণ দিয়ে মেরে ঠেরে একদম করবো, আমি কখনো না। পড়তে ইচ্ছা করলো না, ঠিক আছে ছেড়ে দিলাম, ঠিক কালকে করে নেবে, প্রেশার দিয়ে কিছু হয় না। তো ওদেরকেও বলছি আমি, হয়তো বাচ্চাগুলো খুব মার খায়, কারণ মা বাবা দুজনেরই খুব রাগ। আর সেই মার খেতে খেতে বাচ্চাগুলো বোধহয় একটুখানি মানে রাগে, মানে জেদিয়ার আর এই টাইপের হয়ে গেছে। কীভাবে পা ছুটছিল দেখে আমার ভয় করছিল। কিন্তু কথাগুলো এত মিষ্টি মিষ্টি, এত আদো, ওই ড্রাগন ফলগুলো কলকাতায় এক একটা 70-80 টাকায় বিক্রি হয়, আর ওদের কী সুন্দর গাছে হচ্ছে। এসব দেখতে ভিডিওতে ভালো লাগে। মাছ এসছে, অনেক মাছ রান্না করো, সব ভালো। কিন্তু শাশুড়ি মাকে আগে খেতে দিতাম, শ্বশুরমশাইকে আগেও দিতাম। আগে তো দিতে, তো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগতো। তোমার পুরনো ভিডিওগুলো, যেহেতু এখন তোমার ভিডিওতে একটু হলেও রিচ আপ হয়েছে, তো পুরনো ভিডিওগুলো চোখের সামনে চলে আসছে। কি সুন্দর হেলদি ছিলে, আর কি হয়ে গেছো। প্রত্যেকটা ভিউয়ার্স বলছে তুমি আগে নিজেকে ঠিক করো। আমার তো মনে হয় তোমার ভিতরে অন্য কোনো অসুখ বাতিনি তো। একটা মানুষ, আমাদেরও তো বাচ্চা কাচ্চা হয়েছে, তোমাদের থেকে হয়তো কম খাটনি হয়েছে, কিন্তু একটা বাচ্চার ধকল তো অন্যরকম। কি প্রচণ্ড মানে চেহারাটা ভেঙে গেছে, তার মধ্যে গালের মধ্যে সবসময় মনে হয় পানের টোপলা একটা থাকে, যেটা অসহ্য লাগে। আজকেও দেখছিলাম কন্টিনিউয়াস। এই বয়সে কী গো তোমরা এই সমস্ত নেশা পেশা ধরে রাখো? দুটো বাচ্চা, বাচ্চাগুলো তোমার দুধ খাচ্ছে, বাচ্চাগুলোকে মানুষ করছো, সেই বাচ্চার মা হয়ে সারাক্ষণ গালে পানের টোপলা নিয়ে বসে আছো। বাবা, কি যে নেশা করতে পারো! খরচ তো কম নাই, পান সুপুরিরও তো দাম বেশি না, জানি না আর কিছুখানে দিয়ে খাও ওটা।
তার সঙ্গে শুধু পান যদি খাও খুব ভালো, সুপুরি আর ওই সমস্ত অন্য কিছু যদি নেশা জর্দা ফর্দা খাও, দাঁতও যাবে সঙ্গে ভিতরেও গড়বড় হয়ে যাবে। তো তো তোমরা তো এই বয়সে সব ধরে নিয়েছো, তোমাদের পাড়াটাই মানে তোমরা পারো বটে, ছেলেরা জল ধরবে আর মেয়েরা হচ্ছে গুটখা পান এসবের মধ্যে ঢুকে যাবে আর দাঁতগুলো কালো করবে। আচ্ছা সকালবেলা কি চুলটুকু আসানোর সময় পাও না? না, আমরাও যে সবসময় পাই তা না বা পেতাম তা না, অন্তত হাত দিয়ে তো চুলটাকে একটু ঠিক করে ক্যামেরার সামনে আসতে হয়। কি অপরিষ্কারভাবে, কি নোংরাভাবে ক্যামেরার সামনে আসো, বিশ্বাস করো দেখলে মনে হয় কি সত্যি একটা মেন্টাল পেশেন্ট ক্যামেরার সামনে এসে কথা বলছে। তোমার থাম্বনেলে তোমার ছবি আর তোমার ফার্স্ট ইন্ট্রোর সময় মনে হয় কি তুমি একটা মেন্টাল একটা মানে তোমার মানসিক ডিসব্যালেন্স হয়ে আছে, তাই না বন্ধুরা? যে মিষ্টতা, যে সৌন্দর্যটা দিয়ে কথা বলে আগে তুমি আসতে, ভীষণভাবে ওই জায়গাটা মিস হয়ে যায়। দুটো বাচ্চা সবও একটু হলেও নিজেকে ভালোবাসো। ওই যে ঘাটের মধ্যে মাথা ঘুরছিল, ঘুমিয়ে পড়েছিলে, বাচ্চাগুলো ঘুরঘুরাচ্ছিল, তোমার চুপ করো। তা বাচ্চাগুলোকে একটু বাচ্চাগুলো তো ঘুরঘুর করছিল, আর বাচ্চাগুলোর মধ্যে দেখেছো মানে একটু মাকে কেউ যদি কিছু বলে, মা তো মাই হয় না, সে ছেলের মা হোক মেয়ের মা হোক, একটু দেখেছি ওর মা মাথা করে শুয়ে পড়েছে, বাচ্চাগুলো এসেই কাঁদতে লেগেছে, ভেবেছে মার কি না কি হয়ে গেছে। বুঝতে পারছো কতটা একটা ছেলে এই বয়সে মাকে ভালোবাসে? তারপরে সমস্ত কিছু সংসার এদিক ওদিক হয়ে যায়। না, বাইরের মেয়ের আমি কোনো দোষ দেবো না, বাইরের মেয়েদের দোষ না, ছেলেটা যদি ঠিক থাকে বাইরের মেয়ের কিচ্ছু করার ক্ষমতা থাকে না। ও যতই বলো তোমরা, আমি কখনও একটা বাইরের, আমিও তো বাইরের থেকে বউ হয়ে এসেছি না, আমার ভাইয়ের বউ তো বাইরে থেকে এসেছে, বিভিন্ন জায়গায় বাইরে থেকেই বউরা আসে। সব সময়তে বাইরের বউকে দোষ দেওয়া যায় না। ছেলে যদি ঠিক থাকে, ছেলে যদি ঠিকঠাক পথে চলে, বাইরের বউ ছেলে আর মায়ের মধ্যে সবসময় আসতে পারে না। হ্যাঁ, ছেলেটা একটা ডিসব্যালেন্স হয়ে যায়, কার কথা শুনবো, এটা জগতের নিয়ম। আর এই সব নিয়ে সবসময় চিন্তাভাবনা করে শরীর মন খারাপ করলে কিছুতেই চলবে না। রইল বাকি এরপরে ছন্দার ভিডিও। ছন্দাকে আমি গিফট দেওয়া নিয়ে আমার কোনো গাত্রদাহ নেই। আমার গাত্রদাহ হচ্ছে যে ছন্দা তাহলে নেগেটিভ কমেন্টগুলো সহ্য করতে পারছে না কেন? যদি আমি গিফট পাই, আমি যদি নেই, আমি যদি দেখাই, আমাকে দিতেই হবে, আমাকে কথা শুনতেই হবে। এটাই জগতের নিয়ম ভাই, নরমকে সবাই পাড়ায়। আজকে ওই যে শিক্ষিতা সন্ধ্যার যে যা আর কি, সে শিক্ষিতা যাও কিন্তু ইন্ট্রাকশান পেয়েছে, কিন্তু ওর কমেন্ট বক্সে কিন্তু দেখা যায়নি কোনো নেগেটিভ কমেন্ট সেভাবে। কিন্তু ছন্দা পেলেই ছন্দা এত নেগেটিভ কমেন্টে ভরে যায়, এবং পার্টিকুলারলি কিছু মানুষই বলে। আজকেও প্রচণ্ড বাজে বাজে কথা বলেছে ওর ধর্ম নিয়ে। ও অনেক স্ট্রাগল করে আজকে ভালোবেসে হাত ধরে বেরিয়ে এসেছে, তবু তা সত্ত্বেও ওকে প্রতি মুহূর্তে তুমি কি পড়ো না, ওই পড়ো না, তোর এই হবে, তোর খারাপ হবে, তুই মুসলিম হয়ে এখানে এসেছিস, এই যে কিছু মানুষ ওর উপর বোধহয় কিছু সম্প্রদায়ের মানুষ ওর উপর খাপ্পা হয়ে ওকে প্রত্যেক নিয়তই এই কমেন্টগুলো যতদিনও সোশ্যাল মিডিয়াতে থাকবে তারা এই কথাগুলো বলবে। তুই তোকারি করে যারা এরকম নোংরাভাবে কমেন্ট করে তারা খুবই মানে জঘন্য টাইপের, খুবই জঘন্য টাইপের। তারপরে সন্ধ্যাকে মানে আজকেও দেখলাম অনেকটা কমেন্ট, আমি বলবো না সেই কমেন্টটা, খুব বাজে বাজে করে কমেন্ট করেছে। জানি না সন্ধ্যা মানে কালকের ভিডিওতে সন্ধ্যা সেটা দেখেছে কি না, দেখলেও সন্ধ্যা তো বলেই দিয়েছে ইট পাটকেল মারলেও আমি শক্ত হয়ে গেছি। অ্যাকচুয়ালি ও খুব নরম এবং এখনও খুব মেন্টালি ডিস্টার্ব, কারণ দেখেই বোঝা যাচ্ছে পাড়ায় যে পলিটিক্সের দলটা হয়েছে না, যে পলিটিক্স করা, চ্যানেল খুলে দিল, ছন্দা নাম কিনলো তো সবাই, ছন্দা এডিটিংটা শেখালো, ছন্দার বর নিয়ে গিয়ে ফোন কিনে দেওয়া হলো, কিন্তু সেই ছন্দা, আমার মনে হয় ছন্দা পুরো মানে কিছুটা হলেও একা পড়ে গেছে। ভাই ছন্দাকে একটা কথা বলি, এই জঘন্য পলিটিক্সের থেকে নিজেকে একা সরিয়ে রাখা অনেক ভালো। মেয়েকে নিয়ে জানি একা ওইভাবে থাকা যায় না, তোমাদের তো আর কোনো এন্টারটেন নেই, কিচ্ছু নেই তোমাদের জীবনে এন্টারটেন, এই একঘেয়েমি লাইফস্টাইল, এই রান্না করছি খাচ্ছি যাচ্ছি, তার মধ্যে অভাব গিলে গিলে খাচ্ছে, একটা বাড়ি করার চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা, বর কাজ করে না বলে শুনতে হয়, এত কিছুর পরেও চুপচাপ কতক্ষণ থাকা যায়, চুপচাপ একা কারোর সাথে না মিশে কতক্ষণ থাকা যায়। আজকাল পলিটিক্সের জন্য ছন্দা বোধহয় কারোর সাথে মেশেও না, এবং মনে হয় পলিটিক্সের জন্য ছন্দা কিছুটা হলে ঘোরে হয়ে আছে। মাঝে মধ্যে এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম, বাবা সে তো কী ঢল, আজ পার্টি কাল পার্টি পরশু পার্টি, মাঝে মাঝে পার্টি, তখন মনেও পড়ে না পাশে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, হ্যাঁ ও তো কোথাও যায় না, ওরও তো মানে একটু বন্ধু বান্ধব এইসব দরকার, তার কথা মনে পড়ে না। আমি জুয়ের কথা বলছি। অনেক জায়গায় দেখলাম আজকাল মধ্যবাড়ি, উত্তর বাড়ি, পশ্চিম বাড়ি, দক্ষিণ বাড়ি, সব বাড়ি এক হয়েছে, পড়ে রয়েছে খালি ছন্দা। মনে হয় একদমই একা নিজের মতো নিজে রয়ে আছে।
সত্যি খারাপ লাগে। তারপরেও ওকে কিছু মানুষ ভালোবেসে গিফট দেয়, ছন্দা সেগুলো স্বাবলম্বীতেই নেয়, কিছুটা হয়তো ওর ইচ্ছেতেই নেয়। নেই যখন কেউ দিচ্ছে, ওর নিতে হয়তো ইচ্ছে করে, অবশ্য করে ইচ্ছে করে। তারপরেও যখন বাজে কমেন্ট করছে, ছন্দাকে এটা সহ্য করতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমি ভিডিও করছি, একটা দুটো আজব পাবলিক রোজ এসে বলছে, আপনাকে দেখছি রোজই অন্যকে নিয়ে কথা বলছে, আপনাকে নিয়ে কথা বলুন তো। কিন্তু রোজ সে আসছে, এই চ্যানেলটা দেখছে, দেখে রোজই বলছে আপনি রোজই অন্যকে নিয়ে কথা বলছেন। তো এরকম তো বলবে, কে পাত্তা দেয়? কে তাকে পাত্তা দেয়? না আমি কমেন্ট করি, না আমি কিছু বলি। আমার হয়ে আমার ভিউয়ার্স উত্তর দিয়ে দিয়েছে দেখলাম, না দিলেও আমাকে যায় আসে না। পাগলের পোলাপ ভেবে ধরে নিতে হবে যে তার হয়তো পছন্দ হচ্ছে না আমার এই কাজগুলো, তাই সে বলছে। তাই তোমাকেও আমি বলছি, তোমার গিফট পাওয়া নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তোমাকে কে টাকা দিচ্ছে, তার বেশি আছে তোমার কম আছে, সে তোমাকে দিয়ে মানে সান্ত্বনা পাচ্ছে। কিন্তু তোমারও নিশ্চয়ই 1% 2% নেওয়ার ইচ্ছেটা আছে বলে তো সে না দিচ্ছে। জোর করে সে তো তোমার বাড়িতে এসে ফেলে রেখে দিয়ে চলে যায়নি। তাহলে তুমি যখন নিচ্ছ, দু একটা এরকম কমেন্ট তোমাকে সহ্য করতেই হবে, বলবেই তোমাকে। এবার পেতে 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 তুমিও একদিন আরও বড় হবে, আশা করি দুহাত ভরে আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। তোমাকে দিতে থাকবে, আর এরাও বলতে বলতে এক না একদিন ঠিক ঢুকে যাবে। যখন দেখবে যে না আর পাচ্ছে না তোমাকে বলে বলে, তোমাকে যারা ভালোবাসে তারা ভালোবেসেই যাচ্ছে, তখন তারা অবশ্য করেই চলে যাবে। তবে হ্যাঁ, আমি অন্তত মানে এই এই জিনিসটাকে অতটাও পরিমাণে সাপোর্ট করি না। কারণ এটাও সত্যি যে আরও অনেক দরিদ্র, আরও অনেক অসুস্থ মানুষ, অনেক দরিদ্র আছে, তাদেরকে দিলে আরও বেশি কাজ হয়, তাদেরকে দিলে আরও অনেক। ছন্দাদের মিনিমাম রোজগারটুকু তো আছে, ছন্দা বলো বা যে কোনো ব্লগার বলো, যারা দিচ্ছে তাদের প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু অনেকেই আছে না, একেবারেই রোজগার নেই, হয়তো তাদের অবধি পৌঁছতে পারছে না এরা। এটাও তো একটা ট্যালেন্ট, ভালোবাসা পাওয়াটাও তো একটা যোগ্যতা লাগে, এটা তো সত্যি কথা। ভালোবাসা এই ভিউ মানে এই কষ্ট করে চ্যানেলটা এই জায়গায় এসছে বলেই না কিছু ভালোবাসার মানুষ চিনেছে, এবং কিছু ভালোবাসার মানুষ ভালোবেসেছে বলেই আজকে এই মোটা দেখি ওটাটাকে দেখো, এই কিছু ভালোবাসার মানুষ গিফটটা দিচ্ছে। এটাতে তো যোগ্যতা লেগেছে ওর, কষ্ট করে তো এই জায়গাতে এসছেও, সেই জন্যই হয়তো কিছু ভালোবাসার মানুষ পেয়েছে। এটুকুই বলা ভিডিওতে। অনেক রাত হয়ে গেল, তোমরা দেখে নিও, আর না পারলে যারা আজকে না দেখবে তারা কালকে দেখে নেবে। এখনকার মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।